সমস্যা থেকে আমরা পালিয়ে বেড়াতে চাইলেও সমস্যা আমাদের পিছু ছাড়ে না, তাই না? রোজ রোজ বিপদ আপদ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হাহাকার লেগেই থাকে সবার জীবনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আসলে ইচ্ছে করলেই তো আর সব কিছু ভিডিও করে সুন্দর করে এডিট করে আসলে দেখানো সম্ভব হয় না। যতটুকু যাই পারি আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ডেইলি ব্লগ তো আর একা হাতে ভিডিও করতে পারিও না, শেয়ার করতেও পারি না। ছোটো বাবু আছে, সংসারের কাজ আছে, শ্বশুর শাশুড়ি আছে, অবশ্য শ্বশুর নাই, শাশুড়ি আছে, তাও হাজব্যান্ড আছে, নিজের কাজ, মানে এইসব মিলিয়ে একেবারে অবস্থা খারাপ। যতটুকু পারি রান্নার ভিডিওই আপনাদের সাথে একটু একটু করে দেখার। আমি জানি আমার থেকে অনেকে বেশি বেশি ভালো রান্না করে, তবু আমি যতটুকু পারি সেটাই দেখাই। তার উপর দেখা যায় যে ছোটো একটা পেজ যেহেতু পরিচালনা করি, পেজের কাজগুলাও থাকে, সব মিলিয়ে মানে আলু থালু অবস্থা। যাই হোক, আজকে রান্না করব শিং মাছ, একটু ঝোল ঝোল করে। সবাই খেতে পছন্দ করে, তাই রোজ রোজ এক রকমের খাবার অবশ্য ভালোও লাগে না। যাই হোক, শিং মাছের জন্য প্রথমে মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ যেগুলো আমরা দিয়ে সব কষিয়ে নিলাম। এরপর একটুখানি আলু দেবো আর টমেটো, সবগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। আজকে আমি মাছটা ভেজে রান্না করব না, কাঁচাই রান্না করব। একদম ভালোভাবে লবণ দিয়ে ডলে একটা একটা করে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করছিলাম, যতটুকু পারছি সবটুকু। ওই যে নাইট তারের মাজুনিগুলো দিয়ে একটা একটা করে ঘষে পরিষ্কার করে কেটে ধুয়ে পানি সরিয়ে এখন কষানোর জন্য পাতিলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দরভাবে কিছুটা সময় কষিয়ে নেব। পানি ছেড়ে দিলে তেলটা উপরের দিকে উঠতে শুরু করলে তখনই জল দিয়ে দেব। এখন ভালোভাবে বারবার হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি, মাছ তো ভেঙে যাবে। যাই হোক, যারা পাকা রাঁধুনি তারা জানেন, একটু গরম পানি করে নিলাম ঝোলের জন্য। একটু গরম পানিটা নামিয়ে নিলাম। এরপর মাছের মধ্যে সুন্দর করে অ্যাড করে দেব। কিছুক্ষণ ফুটিয়ে জলটা মাখো মাখো করে বেশ নামিয়ে নিব। আসলে দেখেন, যত সহজে বলে ফেলতেছি, এই কাজগুলো যদি এত সহজে করতে পারতাম জীবনটা আরও অনেক সহজ হয়ে যেত, তাই না? রান্নার পাশাপাশি একটা বেবি থাকলে যে কী অবস্থা এটা আমরা সবাই জানি। যাই হোক, দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল।